সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম 4 রাকাত আসরের ফরজ নামাজ আদায় করার পরে ইকামতের দিনের একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মত আমার বান্দাদেরকে বলে দেন, তারা যদি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি কেউ আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি তাকে আযাব দ্বারা বেষ্টিত করব। এই জন্য আমরা সর্বাবস্থায় কার শুকরিয়া আদায় করবো ভাই? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা সর্বাবস্থায় আমাদের প্রতিপালকের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা এখানে যারা আছেন আপনারা তো সবাই কর্মী, তাই না? সবাই কর্মী না? আপনারা তো সবাই মুমিন ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো ডাউট আছে নাকি? কোনো ডাউট নেই, আমরা সবাই মুমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে, এর আগে আরেকটি কথা বলি, সেটা হলো যে আমরা যে নামাজ পড়লাম আসরের নামাজটা, নামাজ পড়ার পূর্ব শর্ত কি? উত্তর দিতে হবে ভাই। অজু করা। অজু করার পূর্ব শর্ত কি? অজু করার পূর্ব শর্ত হচ্ছে আপনার শরীর পবিত্র থাকতে হবে। আর ঈমান আনার পূর্ব শর্ত কি? কেউ বলতে পারেন? ঈমান আনার পূর্ব শর্ত। ঈমান আনার পূর্ব শর্ত নাই? আপনার তো বিশ্বাস, এটাই তো ঈমান। ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলছেন যে তোমরা ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করো। তাগুত অস্বীকার করতে হবে, তারপর ঈমান আনতে হবে। তা ঈমান আনার পূর্ব শর্ত কি ভাই? তাগুত অস্বীকার। আবু জেহেল কি ঈমানদার ছিল না? কথা বলেন না কেন? আবু জেহেল তো ঈমানদার ছিল। আবু জেহেল আল্লাহ আছে এটা বিশ্বাস করতো কিনা? আপনার ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, বদরের যুদ্ধের দিন আবু জেহেল মক্কার ঘর তাওয়াফ করছে, কাবা ঘর তাওয়াফ করে কাবা ঘরে গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যে সত্য তাকে তুমি আজকে বিজয় দান করো। আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বিজয় দিয়ে দিলেন। ইতিহাস কি জানেন না? তাহলে আবু জেহেল কি ঈমানদার ছিল না? ছিল না। ঈমানদার অর্থ কি? বিশ্বাসী। ঈমান অর্থ কি? বিশ্বাস। যে ঈমান আনলো সে কি? বিশ্বাসী। আর যে ঈমানদার সে মুমিন। আর মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। আর মুসলমান হলো যিনি আত্মসমর্পণ করলেন তাকে মুসলমান বলা হয়। তাহলে ঈমানদার হচ্ছে বিশ্বাসী, মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা যে গুলিয়া ফলাই, আমরা মুমিনরে মুসলমান বলি, মুসলমানরে মুমিন বলি। সকল, একটা কথা মনে রাখবেন, সকল মুসলমান মুমিন, সকল মুসলমান মুমিন, কিন্তু সকল মুমিন মুসলমান না। কথা কি আমি বুঝাইতে পারছি ভাই? কথাই কঠিন হয়ে গেল? কথা না বুঝলে প্রশ্ন করবেন। সকল মুসলমান মুমিন, কিন্তু সকল মুমিন মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসা বাদাল মাউত। এটা যে মনে প্রাণে বিশ্বাস করছে সে হলো কি? ঈমানদার। ঈমানদার, মুমিন। আর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলমান? মুসলমানের সংজ্ঞা কি? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি মনে করে, কেউ যদি আল্লাহর কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে যে আমার নামাজ, আমার রোজা, আমার হায়াত, আমার মউত, আমার জীবনে যা আছে এভরিথিং কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এইটা যে স্বীকার করছে, এইটা যে সারেন্ডার করতে পারছে সে কি? মুসলমান। সে কি ভাই? এখন আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, ইহতিসাব করতে হবে। আমি আপনি মুমিন, এ ব্যাপারে নো ডাউট, কিন্তু আমি আপনি মুসলমান হতে পারছি কিনা এই স্কেলে আপনাকে আমাকে আসতে হবে। এই স্কেলে আপনাকে আমাকে আসতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, স্কেলে আসার জন্য আমাদেরকে কিছু কোয়ালিটি থাকে না? কিছু তো কোয়ালিটি থাকবে। আপনি যেমন এই ফ্যাক্টরিতে আমি যদি অ্যাডমিশন দিই, অ্যাপ্লিকেশন করি, আমাকে কি নেবে? আমি কোনো কাজের অভিজ্ঞতা নাই আমার, আমি কিছু জানি না, এটা খায় না মাথায় দেয়।
তাহলে কি আমাকে নিয়ে কি উনি কিছু করতে পারবে? কিছু করবে না, আমাকে নিবেও না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যারা মোমেন তাদের জন্য তাদের জানমাল কি করবে? আল্লাহ ক্রয় করবেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমরা যে এই যে আসছি এখানে, আমরা কিসের জন্য আসছি ভাই? আমরা একটা জিনিসের জন্য আসছি। সে জিনিসটা কি? জান্নাত। আলামিন ভাই, আমাদের এই সামিউল ভাই, ওনাদের চেহারা দেখার জন্য আসছি? ওনারা আমাদেরকে টাকা দিবে এই জন্য আসছি? আমরা কিসের জন্য আসছি? আল্লাহর সন্তুষ্টি করে আল্লাহ যাতে আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে নিশ্চয় মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ক্রয় করে নিয়ে সে জান এবং মাল আবার আপনি আমাদের কাছে কি রাখছেন? আমানত। আমানতের যে খেয়ানত করে সে কি? মুনাফিক। সে কি? মুনাফিক। এখন এই আমানতটা আমার কাছে রাখার পর আল্লাহ তাআলা কর্মসূচি দিয়ে দিলেন যে এই যে তোমার জান ও মাল তুমি আমাকে দিয়ে দিলা, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, কিন্তু কন্ডিশন আছে। এই জান এবং মাল তুমি কি করো আমি এটা দেখব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি জান মাল দ্বারা আমার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবা। সেই মাত্রাটা কি হবে? আমার চাকরি ঠিক থাকবে, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন সব ঠিক থাকবে, তারপরে আমি যতটুকু সময় পাবো, যতটুকু সময় সুযোগ পাবো, ততটুকু আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করব। এতটুকু, এটার মাত্রা কি এরকম? আমার যখন মনে চাইবো তখন আমি করলাম, যখন মনে চাইবে না তখন করলাম না। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা বলছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই কাজের মাত্রাটা, এই কাজের পরিসীমাটা, এই কাজের বাউন্ডারিটা ওই পর্যন্ত হবে। এই কাজ করতে করতে হয় তুমি মরবা, নয় তুমি মারবা। মাত্রাটা এই পর্যায়ে হবে, এই স্টেজের আপনার মাত্রাটা হতে হবে। এই স্টেজের নিচে যে থাকবে সেটি জ্বালাও, সেটি জ্বালাও। এখন আমি মুমিন, আমি ইমানদার, আমি ইমান আনলাম। এখন কি ইমান আনলেই কি আল্লাহ পাক আপনার আমার জানমালটা কিনে নিল? আপনারা কাশিমপুর বাজারে সোমবারে বাজার করেন না? এই জায়গায় আমরা তো অনেকেই করি, তাই না? সেখানে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে না জেলেরা। আমরা কি বলি যে এই চোখ বুঝে আমরা মাছ না দেখে কি বলি যে এই আমাকে 2টা ইলিশ দাও, ওরা প্যাকেট করে দিল, আপনি না দেখে টাকা দিয়ে চলে আসলেন? এরকম কে কে করেন? করেন না কেন? মাছই তো করেন না কেন ভাই? আপনি 1 কেজি ধুন্দুল কিনবেন, এটা নয় 50-60 টাকা কেজি। আপনার লস খেলেন, ওই 50-60 টাকায় খাইলেন। কিন্তু আপনি যখন ধুন্দুলটা কিনেন তখন দেখেন যে এটা জিজ্ঞাসা করেন এটা কি টাটকা, এটা কি আজকে কাটা, এটা কি সকালে কাটছেন না বিকালে কাটছেন, দুপুরে কাটছেন না রাত্রে কাটছেন। আবার দেখেন এটা ঠিক টাইট আছে না লুজ হয়েছে, দেখি না ভাই আমরা? এটা কেন 50-60 টাকা লস হইলেও আপনি 50-60 টাকা 1 কেজি ধুন্দুলের জন্য যদি এত পরিশ্রম করতে পারেন, আল্লাহ পাক আপনাকে যে জান্নাতটা দিবে সে জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে রূপার, সিমেন্ট থাকবে মেশকো আম্বর, এবং পিলার থাকবে মণিমুক্তার তৈরি। আপনার যে পান পাত্র থাকবে সেটা থাকবে স্বর্ণ রূপার। আপনার যে হুর থাকবে হুর নেই, আল্লাহ তাআলা বলছেন ডাগর ডাগর চক্ষুলা বিশিষ্ট আমি নারী তোমাদেরকে উপহার দেব হুর হিসাবে, যাদেরকে পূর্বে কোনো পুরুষ স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুরদের, জান্নাতের হুরদের উড়নার একটা রেশমি সুতা মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে বেশি। এই হুরেরা যদি দুনিয়াতে তাদের থুতুটা ফেলতো তাহলে দুনিয়ার সকল লবণাক্ত পানি, সকল প্রকার পানি কি হয়ে যেত? মিঠা হয়ে যেত। সুবহানাল্লাহ। এই হুর, যে হুরের মধ্যে আমরা যেমন আয়নায় আমাদের চেহারা দেখি, জান্নাতের হুরদের মধ্যে আমরা আমাদের নিজেদের চেহারা দেখতে পারবো। আমরা একটা মানুষ সুন্দর হলে সর্বোচ্চ তার রগটা দেখা যায়, কিন্তু জান্নাতের যে হুর থাকবে হাড্ডির গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মজ্জা, সেই মজ্জা চলাচল করতেছে সেটাও আপনি দেখতে পারবেন। তাহলে সেই জান্নাতটা কি আল্লাহ পাক এমনিতেই দিয়ে দিব? আল্লাহ তাআলা বলছে আহাসিবুন আইতরুকু আইয়াকুলু আমান্নাহুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতাল্লাল্লাযিনা মিন ক্বাবলিকুম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। যে তোমরা মনে করছো ঈমান আনলা আর এই কথা বললে আমি ছেড়ে দেবো, আমি পরীক্ষা করতাম না। তোমাদের পূর্বেরদেরকেও পরীক্ষা করা হয়েছে, আমি অবশ্যই পরীক্ষা করব, এবং ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী কে সত্যবাদী আমি এটা যাচাই বাছাই করব। আমি ইমানদার হয়ে গেলাম,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমান আইনা ফেলাইলাম আর আল্লাহ আপনার আমার জানমাল চোখ বুঝা কিনা নেব গা। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করলো, আপনার রুচি যদি এত সুন্দর হয়, সেই আল্লাহর রুচি কত সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এরপরের আয়াতে সূরা তাওবার 112 নম্বর আয়াতে বলতেছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনা আমিরুনা বিল মা'রুফ ওয়া নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমি ওই সব মুমিন যাদের এই কোয়ালিটি থাকবে তাদের জানমাল আমি কিনে নেব। আত-তাইবুনা যারা নিয়মিত তওবা করে, যারা নিয়মিত তওবা করে, আবিদুনা যারা আমার গোলাম। মুমিনের জিন্দেগি সারা জীবন কি বন্দেগি, মুমিনের জিন্দেগি সারা জীবন বন্দেগি। আপনি টয়লেটে ঢুকলেন, বিসমিল্লাহ বলে ঢুকলেন, দোয়া পরে ঢুকলেন, বাম পা দিয়ে ঢুকলেন, সুন্নত তরিকায় বসলেন, জোর রোজ ছাড়লেন, পানি খরচ করলেন, আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হলেন, দোয়া পড়লেন, এটা কি হবে? ইবাদত হবে। এটা কি ইবাদত। আপনি সর্বাবস্থায় আল্লাহর গোলামি করবেন। হামিদুনা সর্বাবস্থা আমরা কার প্রশংসা করব? সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আরামে থাকি, আনন্দ থাকি, সর্বাবস্থায় কার শুকরিয়া আদায় করবো ভাই? আল্লাহর প্রশংসা করব। সাইহুনা রোজা পালনকারী, যারা রোজা পালন করে তারা। আমিরুনা বিল মা'রুফ যারা সৎ কাজের আদেশ দেয়, ও নাহুনা আনিল মুনকার অসৎ কাজের বাধা দেয়, অসৎ কাজের বাধা দেয়। এবং সবচেয়ে যেটা আরো গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ, যে সর্বাবস্থায় আল্লাহর সীমাকে সংরক্ষণ করে চলে, যে সর্বাবস্থায় আল্লাহর নির্ধারিত সীমাকে সংরক্ষণ করে চলে। আপনি চাকরি করছেন, চাকরির মধ্যে মূলনীতি আছে না ইসলামের, আপনি এটা মেনে চললেন। টয়লেটে আপনি নিয়ম মেনে চললেন, আপনার পরিবারে আপনি নিয়ম মেনে চলেন, ব্যবসা বাণিজ্যের নিয়ম মেনে চলেন, মসজিদের নিয়ম মেনে চলেন, ঘুমাসার সময় নিয়ম মেনে চললেন। যে হুদুদুল্লাহ, যা সীমানাটা আছে আল্লাহ তাআলা দেওয়া, এইটাকে যারা সংরক্ষণ করে, আল্লাহ তাআলা বলছে এই ক্রাইটেরিয়া, এই কোয়ালিটি সম্পন্ন মুমিনের জানমাল আমি আল্লাহ কিনে নিই। এখন আমার ইহতিসাব করতে হবে আমি কি এই কোয়ালিটি সম্পন্ন মুসলমান হয়েছি কিনা, নাকি ওই যে আবু জেহেল মার্কায় মুসলমান হইলাম, ইমানদার হইলাম। আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করছে না ভাই, কিন্তু তার বিশ্বাসের সাথে কি ছিল? তাগুত মিশ্রিত ছিল, তাগুত মিশ্রিত ছিল। এখন আপনাকে আমাকে ইহতিসাব করতে হবে যে আপনার আমার ইমানের মধ্যে কি নাফাকি আছে কিনা, মুনাফিকি আছে কিনা, এটা আমাকে ইহতিসাব করতে হবে। আমি কোনো মানুষের সন্তুষ্টির জন্য আমাকে কে ভালো নেতা বলবে, আমাকে কে ভালো কর্মী বলবে, আমাকে কে ভালো প্রশংসক বলবে, ডাজ নট ম্যাটার। আমি এগুলোর ধারবো না, আমি ধারবো একমাত্র আমি আল্লাহর জন্য কাজ করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতেছি। এর বাহিরে যদি কারো আমাদের মনের ভিতরে কোনো কিছু থাকে যে আমি বড় পদ পাবো, আমাকে সভাপতি বলবে, আমাকে সেক্রেটারি বলবে, আমাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলবে, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ পাবে, এই ধরনের যদি কোনো শয়তানি ওয়াসওয়াসা আমাদের ভিতরে থাকে, আমাদেরকে কি করতে হবে? আমাদের নিয়ত দোহারাইতে হবে, আমার নিয়ত পরিশুদ্ধি করতে হবে। আপনাকে আমি একটা কথা বলি, আমার এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমরা সবাই প্রচেষ্টা করতেছি না ভাই? এখন বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল, মনে করেন যে কালকে সকালে, আজকে রাত্রেবেলা আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেল, ইসলাম কায়েম হয়ে গেল। কালকে সকালে আমরা দেখলাম যে ইসলাম কায়েম হয়ে গেছে, আমি মারা গেলাম, আমি সোহেল পাঠান মারা গেলাম, আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিল। এই দিন প্রতিষ্ঠা হয়ে আমার কি লাভ? এই দিন প্রতিষ্ঠা হবে কোনো লাভ আছে আমার? কিন্তু আপনি আমি প্রচেষ্টা করলাম খুলসিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা করলাম, দিন কায়েম হয় নাই, আমি মারা গেলাম। আল্লাহ তাআলা আমার প্রচেষ্টাকে কবুল করছেন, আল্লাহ পাক আমাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিয়েছেন, আমি কামিয়াবি, আমি কামিয়াবি। সুতরাং আপনার আমার লক্ষ্যকে নির্ধারণ করতে হবে, আপনার আমার নিয়তকে পরিশুদ্ধি করতে হবে, ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ আমাদেরকে কোয়ালিটি সম্পন্ন মুমিন হতে হবে। আমাদেরকে আবু জেহেল মার্কা ইমানদার হলে চলবে না, আবু জেহেল মার্কা ইমানদার হলে চলবে ভাই? আমাদেরকে কোয়ালিটি সম্পন্ন মুমিন হতে হবে।